এটা আমাদের প্রোগ্রাম মার্জ সর্ট ফাংশান লিখেছি, যেখানে আমরা লো নিয়েছি, এটা হাই নিয়েছি, আর বারবার আমরা মিড ক্যালকুলেট করছি। ঠিক আছে, তো ধরে নিলাম একটা অ্যারে আছে, জিরো ওয়ান টু থ্রি ফোর 5 6 7। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যারে। তো আমি এখানে একটা লো অ্যাসাইন করছি, আর লাস্ট ইন্ডেক্সে আমি একটা হাই অ্যাসাইন করছি। ঠিক আছে, যেটা আমার ফাংশানে দেখানো আছে। এবার আমি একটা লুপ চালাবো ততক্ষণ যতক্ষণ আমার লো ইজ লেস দেন হাই। ঠিক আছে, আমি কি করব, আমি মিড ক্যালকুলেট করতে করতে যাব। মিড কী করে ক্যালকুলেট হবে, লো প্লাস হাই বাই টু, জাস্ট লাইক বাইনারি সার্চ, যেরকম হয় বাইনারি সার্চে আমরা মিড ক্যালকুলেট করি। তো সাপোজ ধরলাম একদম ফার্স্টে ইনিশিয়ালি অ্যারে সাইজ কত আছে, এই 8 সাইজের অ্যারে আছে, ইন্ডেক্স কত 0 থেকে 7। তাহলে আমার লো হচ্ছে আমার এখন 0, আর হাই হচ্ছে আমার এখন 7। তাহলে 0 প্লাস 7/2, দ্যাট মিনস 3। তাহলে আমার মিড হচ্ছে এখন থাকবে এখানে। তাহলে এরকম আমি মিড ক্যালকুলেট করতে পারবো। এবার আমি কি করব, এই অ্যারেটাকে দুটো সাব অ্যারেতে ভাগ করব, একটা লো থেকে মিড অবধি, আর একটা মিড প্লাস ওয়ান থেকে হাই অবধি। তো সেরকমভাবেই মার্জ শর্টের এই লেখা আছে, একটা হচ্ছে লো থেকে মিড অবধি আমি একবার শর্ট করব, আর মিড প্লাস ওয়ান থেকে হাই অবধি আমি একবার মানে রাইট সাইডটাকে শর্ট করবো, একবার লেফট সাইডটাকে শর্ট করবো। লেফট সাইডটা ইজ নাথিং, জাস্ট লো থেকে মিড অবধি, আর রাইট সাইডটা হচ্ছে তো মিড প্লাস ওয়ান থেকে হাই অবধি। দিস ইজ মিড প্লাস ওয়ান টু হাই, শর্ট করবো। করে নেওয়ার পর আমাদের মার্জ করে দিতে হবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের অ্যারে। তো ফার্স্টে আমাদের কী ছিল, লো এখানে ছিল, হাই এখানে ছিল, আমি আমার মিড ক্যালকুলেট করে পেয়েছি 3, যে মানে থার্ড ইন্ডেক্সে আমি মিড পেয়েছি। ঠিক আছে, তাহলে আমি আমার অ্যারেটাকে ভাগ করব, ডিভাইড করলাম, একটা লো থেকে মিড, একটা মিড প্লাস ওয়ান থেকে হাই। সো ফার্স্টে কী ক্যালকুলেট হবে, মার্জ শর্ট আমি লাগাবো লেফট সাইডের উপরে, তার মানে লো থেকে মিডের ওপরে। নাইন 3 7 5 0 1 2 3। আমার লো ছিল কি 0, আর মিড ছিল 3। তাহলে আমি লো থেকে মিড অবধি এর মধ্যে আমি আবার মার্জ শর্ট লাগাবো। তার মানে আমি চেক করব, আবার আমি এই কন্ডিশন চেক করব যে লো কি হাইয়ের থেকে ছোট। এখানে আমার লো কি 0, এখানে আমার হাই কি 3। তাহলে 0 ইজ লেস দেন 3, ইয়েস। তাহলে আবার এর মিড ক্যালকুলেট করো, এর মিড ক্যালকুলেট করলে আমি কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে আবার আমি এটাকে ভাগ করব, তাই তো একটা লেফট সাইডে ভাগ হবে, তার মানে কি একটা লো থেকে মিড অবধি হবে, আবার মিড প্লাস ওয়ান থেকে হাই অবধি হবে। তার মানে এখানে কত হবে, 9 3, ইন্ডেক্স 0 1 দিয়ে দিলাম, আর এর কত 7 5 2 3। এবার আমি আবার চেক করব, লো কত এখানে 0, হাই কত 1। তাহলে আবার লো হচ্ছে আমার হাইয়ের থেকে ছোট, তাহলে আমি আবার এর ওপর মার্জ শর্ট করবো। এবার এর ওপর মার্জ শর্ট করলে কী হবে, ভেরি ইজি, দুটো সিঙ্গেল অ্যারে হয়ে যাবে, 9 হয়ে যাবে, আর এখান থেকে 3 হয়ে যাবে। হলো। সিমিলারলি এটা চেক করব, 2 কি 3 এর থেকে ছোট, ইয়েস, লো ইজ লেস দেন হাই। তার মানে আমি আবার এটাকে লেফট পার্টে ভাগ করবো, রাইট পার্টে ভাগ করবো। তাহলে এখান থেকে আমি একটা সিঙ্গেল অ্যারে পেয়ে যাবো 7, আর এখান থেকে পেয়ে গেলাম কত 5। ইন্ডেক্স ছিল 0 1, আমি ইন্ডেক্সগুলো লিখে নিচ্ছি, হয়ে গেল। এবার প্রতিটার জন্য দেখি, এটার জন্য কি লো 0-তে হাইও 0-তে, হয়ে গেছে, আমার আর কিছু করতে হবে না, লুপ শেষ। লো 1-এ হাইও 1-এ, লুপ শেষ। লো 2-তে হাইও 2-তে, লুপ শেষ। লো 3-তে হাইও 3-তে, লুপ শেষ। আর অলরেডি আমি দেখতেই পাচ্ছি যেহেতু সিঙ্গেল অ্যারে, দ্যাট মিনস ইটস সেলফ শর্টেড, তাই তো। এবার যেই শর্ট হয়ে গেল অলরেডি, যেহেতু সিঙ্গেলটন অ্যারে, তার মানে কি শর্টেড হয়ে গেছে। তার মানে এবার আমি আস্তে আস্তে মার্জ করা শুরু করবো পিছন দিকে। তার মানে কী হবে, এই মালটা আবার গিয়ে মার্জ হয়ে যাবে এখানে। তাহলে মার্জ অবভিয়াসলি শর্টেড, যেহেতু দুটো শর্টেড অ্যারে আছে, শর্টেড ফর্মে মার্জ হবে। তার মানে এখানে 3 হবে, আর এখানে 9 হবে, হলো। তার মানে এখন এরকম
এরমভাবে লিখছি, মার্জ হয়ে গেল। সিমিলারলি এটাও যেহেতু দুটো শর্টেড অ্যারে, এবারে এটা কী হবে, মার্জ হয়ে যাবে। হলো। এবার আমি দেখতে পাচ্ছি অলরেডি এটাও শর্টেড, আর এদিকে 5 আর 7 এটাও শর্টেড। তার মানে কী হবে, এই শর্টেড অ্যারে আর এই শর্টেড অ্যারে এটাও আবার গিয়ে মার্জ হয়ে যাবে। তাহলে ফাইনালি যখন মার্জ হয়ে যাবে কী হয়ে যাবে, 3 5 7 9 হলো। এটা আমি জাস্ট লেফট পার্টটা করে দেখালাম। সিমিলারলি আমি আমার রাইট পার্টটাকেও করবো, মানে সাইমালটেনিয়াসলি হবে ওটা। এটা রাইট পার্ট, মানে মিড প্লাস 1 থেকে হাই অবধি যেটা রাইট পার্ট। এবার এটার জন্য লো এখন হচ্ছে 4-এ আছে, আর হাই হচ্ছে আমার এখন 7-এ আছে। তাহলে লো ইজ লেস দেন 7। তাহলে আবার আমি কী করবো, এটাকে ভাগ করে নেব। ইন্ডেক্সগুলো লিখে নিই, 4 5 6 7। আমি আবার চেক করব, 4 ইজ লেস দেন 5, মানে লো ইজ লেস দেন হাই। তাহলে আবার এটা ভাগ হয়ে যাবে দুটো পার্টে, 6 4। সিমিলারলি এখানেও তাই, চেক করব 6 6 লেস দেন 7, তাহলে ইজিলি ভাগ হয়ে গেল। তাহলে এখন অলরেডি আমি দেখতে পাচ্ছি যেহেতু সিঙ্গেলটন অ্যারে, তার মানে কি এটা অলরেডি শর্টেড। তাহলে এবার কী হবে, এই দুটো মার্জ হয়ে যাবে। তাহলে 6 আর 4 অলরেডি যেহেতু শর্টেড অ্যারে, মার্জ হয়ে কী হয়ে যাবে, 4 6 শর্ট হয়ে গেল। সিমিলারলি এটাও তাই হবে, 2 8। তার মানে এখন 2 8, আর এখানে কত আছে, 4 6। এবার দুটোই আমি দেখতে পাচ্ছি শর্টেড অ্যারে, তার মানে এই দুটো শর্টেড অ্যারেও আবার গিয়ে মার্জ হয়ে কী হবে, 2 4 6 8। এবার এই 2 4 6 8 একটা শর্টেড অ্যারে, আর এদিকে আমার 3 5 7 9 একটা শর্টেড অ্যারে। আমার শর্টিংয়ের কাজ শেষ, ফাইনাল মার্জ হয়ে যাবে আমার দুটো শর্টেড অ্যারে, এইটা দুটো মার্জ হয়ে গেলে কী হবে, 2 3 4 5 6 7 8 9, এই হয়ে গেল আমার শর্টেড অ্যারে। তো আর একবার দেখে নিই, ভেরি ইজি জিনিস, জাস্ট আমি বারবার চেক করব যে আমার লো ইন্ডেক্সটা হাই ইন্ডেক্সের থেকে ছোটো কিনা। তো একদম ফার্স্টে কী ছিল, লো ইজ লেস দেন হাই, 0 ইজ লেস দেন 7। আমি ভাগ করে নিলাম, সঙ্গে সঙ্গে কী হবে, আমার ভাগ হয়ে যাবে। ঠিক আছে, একটা মিড, মানে লো থেকে মিড অবধি, আর মিড প্লাস 1 থেকে হাই অবধি। এবার লো থেকে মিড অবধি আমি একটা মার্জ শর্ট ফাংশন লাগিয়ে দেবো, আর মিড প্লাস 1 থেকে হাই অবধি আমি আরেকটা মার্জ শর্ট ফাংশন লাগিয়ে দেবো। তাহলে লেফট সাইডের জন্য শর্টিং ফাংশন লাগিয়ে দিলাম। তাহলে দিস ইজ ফর লেফট সাইড, 0 থেকে 3 ইন্ডেক্স। এবার আমি আবার চেক করব, এবার যেহেতু রিকারশন হচ্ছে, তাহলে মার্জ ফাংশনকে আবার মার্জ শর্ট ফাংশনকে আবার কল করেছে, তাই মার্জ শর্ট ফাংশনের ফার্স্ট জিনিসটাই কি, মার্জ শর্ট ফাংশনের ফার্স্ট জিনিসটাই হচ্ছে, ফাংশনে ঢুকেই হচ্ছে আমি লো আর হাইয়ের চেক করব যে লো কি হাইয়ের থেকে ছোটো আছে কি না। যেহেতু রিকারশন হচ্ছে, বারবার চেক হচ্ছে, তাই আমি আবার চেক করব, লো ইজ লেস দ্যান হাই, 0 ইজ লেস দ্যান 3, ভেরি গুড। আবার আমি ভাগ করলাম, আবার মার্জ শর্ট ফাংশনকে কল দিলাম, যে আমি দেখলাম কারণ লো ইজ মার্জ শর্ট ফাংশনকে কল দিলাম, এটা লেফট সাইডে ভাগ হয়ে গেলো আর রাইট সাইডে ভাগ হয়ে গেলো। আর লেফট সাইডের জন্য মার্জ শর্ট ফাংশনকে আমি কল দিলাম, তখন কল দিয়ে কী হবে, 0 আর 1-এ চেক হলো, 0 ইজ লেস দ্যান 1, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি যখন দেখছি যে লো আর হাই, আমি এমন দেখলাম যে লো আর হাই আমার অলরেডি সেম পজিশনে আছে, কারণ 0তেই লো, আমার 0তেই হাই ফর সিঙ্গেলটন অ্যারে। তাহলে আমার লুপ এখানেই শেষ হয়ে গেল, তার মানে মার্জ শর্টের কাজ শেষ। তার মানে এবার আমি কী করতে পারি, জাস্ট আমি দুটোকে মার্জ করে দিতে পারি, মার্জ করে নিলাম মার্জ, সিমিলারলি এরমভাবে আবার এরমভাবে মার্জ। এবার যেই মার্জ হয়ে গেছে, দুটোই শর্টেড, এবার এই নিয়ে আবার